দেশের বিভিন্ন সীমান্তে আবারও বেড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর পুশিং তৎপরতা। কয়েকদিনে চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, জামালপুর ও মেহেরপুর সীমান্তে একের পর এক পুশিংয়ের চেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষীরা। তবে বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি এবং স্থানীয় গ্রামবাসীদের কঠোর বাধায় এসব অপচেষ্টা ব্যর্থ হয়েছে। অনেক জায়গায় শূন্যরেখায় খোলা আকাশের নিচে চরম মানবেতর দিন কাটছে নারী, শিশুসহ পুশিংয়ের শিকার মানুষ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। সীমান্তে ধারাবাহিক পুশিংয়ের অপচেষ্টায় সবশেষ সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশিংয়ের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। নৌকায় করে ওই নারীকে বাংলাদেশে ঠেলে দিতে চাইলে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা ব্যর্থ হয়। এর আগে গত ১৩ জুন ওই সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশিংয়ের চেষ্টা করে বিএসএফ। কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়কাটাপাড়া সীমান্তে পেরিয়ে গেছে ৫০ ঘন্টারও বেশি সময়। দুই শিশু সন্তান নিয়ে এখনও সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে সুমি আক্তার ও বেলাল হোসেন দম্পতি। বৈরী আবহাওয়ায় সন্তানদের সুস্থতা নিয়ে এখন শঙ্কিত ওই দম্পতি। এদিকে রবিবার ভোর থেকে নারী ও শিশুসহ মোট ৯ জনকে পুশিংয়ের চেষ্টা চালায় বিএসএফ। মেহেরপুর সীমান্তে নতুন কোনো তৎপরতা না থাকলেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। তবে ৬ জুন তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ৬ জনকে পুশিংয়ের চেষ্টা বিজিবি ও গ্রামবাসীর বাধার মুখে ব্যর্থ হয়। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।